শীতের সকালে কারই বা ভালো লাগে গোসল করতে, কিন্তু কথা যদি হয় পবিত্র বা অপবিত্র নিয়ে, তাহলে তো হাজার কষ্ট হলে গোসল করতেই হবে। তারপর জামার চিন্তা ভাবনা যদি হয় জঙ্কুকের 7 গানের দুষ্ট ভার্সন, তাহলে তার কোনো কথাই নেই। কি হাঁ করে আছো কেন? কিছু বুঝতে পারছো না তাই তো? আচ্ছা, তোমাদের বুঝিয়ে বলছি। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, ঘুমিয়ে আছে, উনি হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জঙ্কুক। পেশায় একজন ইংরেজি টিচার। ইংরেজি সাবজেক্টটা যেমন উপর থেকে দেখলে অনেক কঠিন বা শক্ত মনে হয়, কিন্তু একবার বুঝতে পারলে বাংলার চেয়ে সহজ লাগে। ঠিক একই রকম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই টিচারের, যার কাছে মা বাবার পরেই তার বউ হচ্ছে সবকিছু, যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। তো এবার আসি গোসলের কথায়। যেখানে ভালোবাসার মানুষকে কাছে পেলে সবাই হালকা পাতলা দুষ্টুমি করে, সেখানে ভালোবাসার মানুষটা যদি হয় তার বিয়ে করা বউ, তাহলে কি আর নিজেকে আটকে রাখা যায়? অনেক গভীর মিনিং এর কথা বলে ফেলেছি। এবার চলো বাকিটা গল্পের মাধ্যমে জেনে আসি। প্রতিদিন একই কাজ করতে আর ভালো লাগে না। ঠান্ডায় আমার গলা বসে গেছে, কিন্তু সেদিকে আমার জামাইয়ের কোনো খেয়ালই নেই। আর কেনই বা থাকবে, বিয়ে করে ফেলেছে না। আমি তো পুরনো হয়ে গিয়েছি। ঘরের বউ যতই রূপসী রাজকন্যা, রাজরানী বা মহারানী হোক না কেন, বাহিরে সেই পচা জিনিস চাকরানির দিকে নজর যাবেই। জান, আজকেও তুমি ঘুম নষ্ট করে উল্টাপাল্টা কথা ভাবছো? এই ব্যাটা কি কালো জাদু জানে নাকি? কিভাবে মনের কথা শুনে ফেলে। কাউকে মন থেকে ভালোবাসলে তার মনের কথা এমনিতেই জানা যায় বেবি। এবার দূরে বসে না থেকে আমার কাছে আসো। শুনেছি বিয়ের পর নাকি সবার লজ্জা কমে যায়। তার প্রমাণ হচ্ছে আমার এই হিটলার জামাই। মনে হচ্ছে শুনতে পাওনি আমার কথাটা। সমস্যা নেই, আমি আমার জিনিস খুব ভালোভাবে বুঝে নিতে পারি। বলে জঙ্কুক থেকে পেছন থেকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। এটা কি হলো? জোর করে কাছে আনা হলো। সেটা তো আমি জানি, কিন্তু এভাবে হঠাৎ করে টান দিলে তো আমার কোমর আর কোমর থাকবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রাতে এত কিছু করার পরে যখন তোমার কোমর ভাঙে না, তখন এই সামান্য টানকে কেন ভাবাচ্ছ জান? এত ঠুট পাতলা ছেলে কেন আপনি? মুখে তো দেখছি কিছুই আটকায় না। আমার তো কোনো কিছুই আটকায় না ঘরওয়ালি। এখন ছাড়ুন, সূর্য মাথার উপরে উঠে যাচ্ছে। পরে শাশুড়ি মা আমার 14 গোষ্ঠী নিয়ে কথা শোনাবে। ছাড়তে তো ইচ্ছে করছে না জান। কেন? তোমাকে ছেড়ে দিলে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও সেজন্য। আমার বিয়ে হয়ে গেছে, আমি কেন নিজের জামাইকে ছেড়ে চলে যাব? কারণ বিয়ের আগে শুনেছিলাম তোমার নাকি এই বিয়েতে মত ছিল না। ওইটা বিয়ের আগের কথা, এখন এই না। তার মানে এখন তোমার মত আছে? না থাকলে কি রাতে তো জানাতে পারতেন? বলে তে লজ্জা মার্কা একটা হাসি দিয়ে চলে যায়। বুঝতে পেরেছি। বউটাকে এখন থেকে বেশি করে জ্বালাতে হবে। তো এবার চলো আমরা হালকাভাবে তেকুকের বিয়েটা কিভাবে হয়েছে দেখে আসি। কতবার কইছিলাম খালার বাড়ি থেকে পরীক্ষা করে শব্দ করে চুপ থাক, আমি কথা কই। খালার বাড়ি থেকে পরীক্ষাটা দে, কিন্তু কেডা হুনে কার কথা? যেমন বাপ তেমনি তার মাইয়া। আমার কথা দি তাগো কানের ভিতর দিয়ে আইয়ে আর যায়। সকাল সকাল কি শুরু করলে আম্মু? একদম কথা কবি না। তুই কি মনে করছস? হ্যাঁ, আমি কিছু জানি না। কি জানার কথা বলছো? তুই এনো থাইকা কি পরীক্ষা দিতে চাইতাছস?